আজকের দিনটা ছিল ১২ই এপ্রিল। আজকে শনিবার। এখন সন্ধ্যে প্রায় ৬:৩০টার মতন বাজছে। এদিকে জামাকাপড় বার হয়েছি, রেডি হব তার জন্য। এই শার্টটা আমি ট্রেন্ডস থেকে নিয়েছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে। তবে আজকেই যখন বেরোচ্ছি, সামনেই পয়লা বৈশাখ, তাই ভাবলাম এই নতুন শার্টটাই পরি। আসলে বেশি দিন জামাকাপড় আলমারিতে রাখতে আমি একদমই পারি না। ইভেন তোজোর জন্যও যেগুলো কিনি ওগুলোও তোজোকে একটা একটা করে পরাতে রাখি। কিন্তু উজ্জ্বল দেখি একটা জামাকাপড়ের ট্যাগ কাটতে প্রায় ১ বছর সময় নিয়ে নেয়। আর আজকে এই যে সেজেগুজে কোথায় যাচ্ছি, যাচ্ছি হচ্ছে আমার নন্দায় উজ্জ্বলদার বাড়িতে। উজ্জ্বলদা যেহেতু আগের ব্লগেই বললাম যে এখন রামপুরহাটে একা আছে আর সামনেই কয়েকদিনের মধ্যে ব্যাঙ্গালোর ফিরে যাবে, তো সেই জন্য বাড়ি থেকে দেখা করেও আসবো। আর তার সাথে সাথে উজ্জ্বলদা বাড়ি রং করেছে, নতুন করে সমস্ত সাজিয়েছে, তো সেটাও একবার দেখবো। এটা হচ্ছে উজ্জ্বলদার বাবার বাড়ি। এখন উজ্জ্বলদারা ২ ভাই এটা দেখাশোনা করে। আর বাবার জিনিসপত্র ছেলেরা সুন্দর করে দেখাশোনা করলে সেটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা জিনিস লাগে, অনেক ভাগ্যের জিনিস লাগে। আর যেরকম এইটা দেখো এত সুন্দর করে রং করেছে। আগেরবার যখন এসেছিলাম তখন রং করা ছিল না। তো আমার চোখে ডিফারেন্সটা ধরা পড়ছে। তোমরা প্রথমবার দেখছো, হয়তোবা অতবা ধরা পড়বে না। তবে দেখে বাইরে থেকে বাড়িটা বেশ সুন্দর লাগছে। উজ্জ্বলদারা থাকে হচ্ছে দোতলায়। আর নিচের তলাটা হচ্ছে ভাড়া দেওয়ার জন্য। আর বাপি, মামনি আর উজ্জ্বলের ছোটবেলায় উজ্জ্বল রামপুরহাটে এসেছে ক্লাস 5-এ পড়তে। তখন থেকে উজ্জ্বলের চাকরি পাওয়া পর্যন্ত কিন্তু উজ্জ্বলরা মানে আমার হাজবেন্ড উজ্জ্বল, এই উজ্জ্বলদাদেরই বাড়ির নিচে ভাড়া থাকতো। তারপরে চাকরি পাওয়ার পরে উজ্জ্বল বাড়ি করে আর এই বাড়িতে আসে, সেটা ২০১৩ সালের পরে। তো এই বাড়িটার সাথে উজ্জ্বলদের মামনি বাপিদের একটা অন্যই ইমোশন জড়িয়ে আছে। এটা হচ্ছে নিচের তলাটা। এটা হচ্ছে ভাড়া দেবে এখানটা। এত সুন্দর রং করার পরে এই লাল মেঝে আমার এমনিতেও ভীষণ ভালো লাগে। আমার মামার বাড়ির নিচের তলাটাও সেম এরকম লাল মেঝের এখনো পর্যন্ত ভাড়া দেওয়া আছে। নিচে বেশ বড় বড় দুটো রুম, একটা ডাইনিং, কিচেন, দুদিকেই খোলা জায়গা, কলতলা, বাথরুম তো আছেই। সমস্তটা সারিয়ে নেওয়ার পরে আরোই ভালো লাগছিল। এই হচ্ছে পুরো ওয়াশিং এরিয়াটা আর কি। বেশ ভালোই লাগছিল এটা দেখতে। আর তারপরে এর পাশ দিয়ে আলাদা এন্ট্রান্স আছে ওপরে যাওয়ার জন্য, যেখানে উজ্জ্বলদারা থাকে। আর উজ্জ্বলও টুকটুক করে অনেক গল্প করছিল যে ছোটবেলায় কোথায় থাকতো, কোথায় কি করতো না করতো, শুনতেও বেশ ভালো লাগছিল। ওপরের তলায় এখানে দুটো রুম আছে, কিচেন আছে আর হচ্ছে ওয়াশরুম আছে, আর এখানে ডাইনিং এরিয়াটা আছে। আর এই হচ্ছে উজ্জ্বলদার মা বাবার ছবি। এখানে আমরা বসে একটু গল্প আড্ডা করলাম। আর এটাও রং করার পরে বেশ সুন্দর লাগছে, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এখানকার এই লাল মেঝেগুলো দেখলে আমার ভীষণ ভালো লাগে। এখন তো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে, যেমন কিচেন ওয়াশিং এরিয়াটা পুরো উডেন হচ্ছে, ফ্লোর করেছে। উডেন ফ্লোর দেখতেও ভালো লাগে। আর উজ্জ্বলদা একা একা আছে, তবুও প্রচুর ব্যবস্থা করেছিল খাবার দাবারের। সবাই মিলে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে কাটালাম। আজকে সন্ধ্যেটা এরকমভাবেই কাটলো। তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।